দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই অস্থিরতা বাংলাদেশের ক্রিকেট প্রশাসনে। প্রাথমিক ধাক্কা কিছুটা সামাল দেয়া গেলেও এখনও দুশ্চিন্তার নাম বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। নতুন সভাপতি প্রথম বোর্ড সভা শেষে বেশ বড় গলায় বলেছিলেন নির্ধারিত সময়ই হবে বিপিএল-এর এবারের আসর, কিন্তু বাস্তবতা বলছে আপাত দৃষ্টিতে সে সম্ভাবনা অনেকটাই কম। যদিও বিসিবি উঠে পড়ে লেগেছে নিজেদের কথা রাখতে। রংপুর, সিলেট, বরিশাল ফ্র্যাঞ্চাইজি থাকবে আগের মালিকানাতেই। আরও 1 বছর তাদের সঙ্গে চুক্তি আছে ক্রিকেট বোর্ডের। চুক্তি আছে কুমিল্লা, চট্টগ্রামের সঙ্গেও। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তারা কেউ বিপিএল-এ দল চালাবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিকানায় থাকা সাবেক অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল এবং তার কন্যা নাফিসা কামাল আপাতত আছেন লোকচক্ষুর আড়ালে। কয়েক দফা চেষ্টা করেও তাদের সঙ্গে যোগাযোগ করা যায়নি বিসিবির পক্ষ থেকে। কুমিল্লা যে এবারের আসরে থাকছে না সেটা মোটামুটি নিশ্চিত। বাকি ঢাকা, খুলনা এবং চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজিরও ভাগ্য নির্ধারণ হয়নি এখনো। এই অবস্থায় নতুন আসর শুরুর আগে বিসিবির জন্য বড় চ্যালেঞ্জ অন্তত 6টা ফ্র্যাঞ্চাইজি ঠিক করা। 3টা যেহেতু আগে থেকেই আছে, তাই সেক্ষেত্রে আপাতত আর 3টা ফ্র্যাঞ্চাইজির মালিক ঠিক করতে পারলেই মাঠে গড়াবে দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি লিগটি। সে লক্ষ্যে এবার আগ্রহী বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা শুরু করেছে ক্রিকেট বোর্ড, যার ধারাবাহিকতায় শুরুতেই ঢাকা ফ্র্যাঞ্চাইজিটির জন্য সাক্ষাৎকার দিয়েছেন চিত্রনায়ক ইমন। ঢাকাই চলচ্চিত্রের মেগা স্টার শাকিব খানের প্রতিষ্ঠান রিমার্ক হারল্যান্ডের পক্ষ থেকে এসেছিলেন তিনি। জানিয়েছেন তাদের আগ্রহের কথা। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। বিনোদন এবং ক্রিকেটটা একসাথে আগে থেকেই ছিল, এবার আরও বেশি করে হবে ইনশাল্লাহ। আজকে বেসিক্যালি আমরা ইন্টারভিউ দিতে এসেছি। আপনারা জানেন যে সামনে বিপিএলের জন্য আজকে বোর্ড প্রেসিডেন্ট সাহেবের সাথে এবং বোর্ড মেম্বারদের সাথে আমাদের একটা ইন্টারভিউ সেশন হয়েছে। সেখানে আমরা ইন্টারভিউ দিয়েছি। আমরা পজিটিভ কিছু আশা করছি। এখন সত্যি কথা বলতে কি, বোর্ড প্রেসিডেন্ট এবং মেম্বাররা যে ডিসিশন নেবে সেটাই মেনে নিব। অনেক রুলস অ্যান্ড রেগুলেশন ছিল, সেগুলো সম্পর্কে আমরা জেনেছি। আমাদের মোটিভটা কি বা আমরা কেন এসেছি ক্রিকেটে, সেগুলো সম্পর্কে আমরা ওনাদেরকে বিস্তারিত জানিয়েছি। শাকিব খান বিপিএল-এ দল নিতে চান, এটা বেশ পুরানো আলোচনা। বেশ অনেকদিন ধরেই এটা নিয়ে চলছিল কানাঘুষা। তবে তিনি যে প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে নিতে চান এই দল, সেখানে শুভেচ্ছা দূত হিসেবে আছেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন ছিল দলের অনুমতি পেলে 2 সাকিবকে কি দেখা যাবে এক শিবিরে। যদিও ইমনের উত্তরটা ছিল কৌশলী। পুরো টিমের যে বিষয় আশয়গুলো আছে, আমরা যদি ওনারও বলি, সব কিছু মিলে এটা রিপ্রেজেন্ট করবে শাকিব খান। ওনাকে যথাযথ সাপোর্ট দেওয়ার জন্য আমি আছি। সাকিব আল হাসান তো বাংলাদেশ ক্রিকেটের একটা বড় ব্র্যান্ড। আসলে উনি কারোর সাথে কন্ট্রাক্ট আছে কিনা এই বিষয়গুলো আসলে আমি এখন বলতে পারছি না আসলে বিষয়গুলো। সো এটা যত টাইম যাবে তত বলতে পারবো। বিসিবির সূচি অনুযায়ী এবারের বিপিএল প্লেয়ার ড্রাফট হওয়ার কথা ছিল সেপ্টেম্বরের শেষ সপ্তাহে। তবে সেটা করা না গেলে অক্টোবরের প্রথম সপ্তাহের মাঝেই ড্রাফট পর্ব শেষ করতে চায় বিসিবি। তবে তার আগে পুনর্গঠন করতে হবে বিপিএল গভর্নিং কাউন্সিলকে। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ।